ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় আমাদের সব কিছুতে মনোযোগ বসে, বাট পড়াশোনায় কিচ্ছুতে মন বসে না। তো আজকে এই ভিডিওতে এই টপিক নিয়ে কথা বলবো, কিভাবে পড়াশোনায় মনোযোগ আনা যায় এবং তার সাথে কিভাবে খুব সহজে দ্রুত পড়াশোনা আয়ত্ত করা যায়, তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। সো অবশ্যই বড় অনুরোধ, আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ ফ্রম জ্যাটেজ ফিটনেস। তো পড়াশোনায় মনোযোগ না বসা এবং কম সময়ে পড়াশোনা আয়ত্তে না আসা, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা বিষয়। এরকম প্রবলেম প্রায় অনেকেরই আছে, আমারও এক সময় ছিল। বাট আমি কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করছি, দেন আমার এই প্রবলেমটা টোটালি সলভ হয়ে গেছে। আপনাদেরও আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখন দিব, সেগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনার প্রবলেমও টোটালি সলভ হয়ে গেছে। তো কথা না বাড়িয়ে নাম্বার 1 টিপ নিয়ে আমরা কথা বলি। টিপ নম্বর 1। তো টিপ নম্বর 1 হচ্ছে, আপনি যদি পড়াশোনায় মনোযোগী হতে চান এবং কম সময়ে পড়াশোনা আয়ত্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি পারফেক্ট স্টাডি টাইম সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, পারফেক্ট স্টাডি টাইম ছাড়া আপনি কখনও পড়াশোনায় মনোযোগী হতে পারবেন না এবং তার সাথে পড়াশোনা খুব সহজে আয়ত্ত করতে পারবেন না। তো স্টাডি টাইমটা এক একজনের এক এক রকম হয়। কারো দেখবেন যে সকালে মনোযোগটা বেশি থাকে, কারো দুপুরে, কারো বিকালে, কিংবা কারো রাতে। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন সময়ে বেশি মনোযোগী হতে পারেন এবং আপনার ব্রেন ভালো কাজ করে। তো এটা ফাইন্ড আউট করা খুব একটা কমপ্লিকেটেড কিছু না। আপনি 1-2 দিন কী করবেন, এক এক টাইমে পড়াশোনা করে দেখবেন যে কোন টাইমে আপনার ব্রেনটা ফ্রেশ থাকে এবং কোন টাইমে আপনার ব্রেনে পড়াগুলো ভালোভাবে ঢুকে এবং তার সাথে মনোযোগী থাকতে পারেন। তো এটা ফাইন্ড আউট করবেন, দেন ওই সময়ই পড়বেন বেশি বেশি করে, তাহলে আপনি দেখবেন যে খুব দ্রুত পড়াশোনা আয়ত্তে আসছে এবং তার সাথে আপনার মনোযোগ অল টাইম বজায় থাকছে। টিপ নম্বর 2। তো টিপ নম্বর 2 হচ্ছে, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য এবং কম সময়ে পড়াশোনা আয়ত্ত করার জন্য মাঝে মাঝে আপনি কী করবেন, আলোচনা করে পড়াশোনা করবেন। আপনি যদি বসে এক জায়গায় সারাদিন পড়াশোনা করেন, তাহলে তো আপনার পড়াশোনা বোর লাগবেই। তো আপনি মাঝে মাঝে কী করবেন, ফ্যামিলির সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করবেন, দেন আপনার ফ্রেন্ডের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করবেন। মানে যে টপিক নিয়ে পড়াশোনা করতেছেন সেই টপিক নিয়ে আলোচনা করে পড়বেন, তাহলে দেখবেন যে পড়াশোনাটা বোর লাগবে না, পড়াশোনার প্রতি মনোযোগী অল টাইম থাকতে পারবেন এবং তার সাথে কম সময়ে পড়াশোনাটা আয়ত্ত করতে পারবেন। টিপ নম্বর 3। তো টিপ নম্বর 3তে আমরা কথা বলবো ডেডিকেটেড জায়গা নিয়ে। পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য এবং তার সাথে কম সময়ে পড়াশোনা আয়ত্ত করার জন্য ডেডিকেটেড জায়গা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যেখানে পাচ্ছেন সেখানে বসে পড়াশোনা করছেন, তাহলে কিন্তু হবে না। একটি ডেডিকেটেড জায়গা সিলেক্ট করবেন, সেখানে বসে পড়বেন, তাহলে দেখবেন যে পড়াশোনাটা খুব দ্রুত আয়ত্তে আসছে এবং পড়াশোনার মনোযোগিতাও বজায় থাকবে। তো যে জায়গাটা সিলেক্ট করবেন সেই জায়গাটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে এবং এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যেখানে কোনো প্রকার নয়েজ নাই এবং সে রুমে গেলে আপনার অটোমেটিকলি পড়তে বসতে মন চাবে। তো এরকম ডেডিকেটেড জায়গা যখন সিলেক্ট করবেন, তখন দেখবেন যে অবশ্যই আপনার পড়াশোনার প্রতি মনোযোগিতা বাড়বে এবং তার সাথে কম সময়ে পড়াশোনা আয়ত্তে আসবে। টিপ নম্বর 4। তো টিপ নম্বর 4-এ আমরা ডিফারেন্ট টাইপের একটা টিপ নিয়ে কথা বলবো। টিপটা একটু উইয়ার্ড টাইপের, বাট টিপটা অনেক ইম্পর্টেন্ট। তো মাঝে মাঝে আপনি খেয়াল করবেন যে বসে বসে পড়তে আমরা অনেক বোর ফিল করি, পড়াটা আর ভালো লাগে না, মনোযোগ আসে না। তো এরকম যদি আপনার হয়, তাহলে কি করবেন, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়াশোনা করবেন। কথাটা ওয়ার্ড শোনা গেলেও কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো টেক্সাস ইউনিভার্সিটিতে এটা নিয়ে একটা গবেষণাও চলছে। দেখা গেছে যে বসে পড়ার থেকে দাঁড়িয়ে পড়লে আমাদের ব্রেন পড়াটা খুব সহজে ক্যাচ করতে পারে এবং মনোযোগ অল টাইম থাকে। তো আপনারা কী করবেন, যদি বসে বসে পড়তে বোর লাগে, মাঝে মাঝে দাঁড়িয়েও পড়বেন, তাহলে দেখবেন যে পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগিতা দিন দিন বাড়বে এবং খুব দ্রুত পড়াশোনাটা আয়ত্তে আনতে পারবেন। টিপ নম্বর 5। তো টিপ নম্বর 5-এ আমরা কথা বলবো ডায়েট নিয়ে। এখন আমি কিছু খাবার কথা বলবো, সেগুলো যদি আপনি আপনার ডায়েটে অ্যাড করেন, তাহলে আপনার স্মৃতিশক্তি দিন দিন বাড়বে এবং তার সাথে আপনার ব্রেন অনেক শার্প থাকবে। তো ডায়েট মানে আমরা শুধুমাত্র বুঝি ফ্যাট লস, ওয়েট লস, মাসেল বিল্ডিং। তো ডায়েট মানে শুধুমাত্র এগুলো যে ঠিক তা না, মাঝে মাঝে ব্রেনের পাওয়ার ইনক্রিজ করার জন্য ডায়েটে কিছু হেলদি ফুড অ্যাড করতে হয়। তো কথা না বলি আমরা ফুডগুলো সম্পর্কে জেনে নেই। আপনি অ্যাড করতে পারেন কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, ফিশ অয়েল। ফিশ অয়েলের রিকমেন্ড ফিল করার জন্য আপনি কী করতে পারেন, ফিশ অয়েল সাপ্লিমেন্ট কিংবা মাছ খেতে পারেন এবং তার সাথে অলিভ অয়েল। এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, আর ওমেগা 3 আমাদের ব্রেনের পাওয়ার ইনক্রিজ করতে অনেক হেল্প করে, স্মৃতিশক্তি বাড়াতে অনেক হেল্প করে এবং তার সাথে আর অনেক হেলথ বেনিফিট প্রোভাইড করে। তো অবশ্যই আপনারা ডায়েটে এই ফুডগুলো অ্যাড করতে ভুলবেন না। টিপ নম্বর 6। তো টিপ নম্বর 6-এ আমরা কথা বলবো ওয়ার্কআউট নিয়ে। ডায়েট নিয়ে কথা বলছি, ওয়ার্কআউট নিয়ে কথা না বললে হয় নাকি। তো আপনি কী করবেন, ডেইলি কিছুক্ষণ করে ব্যায়াম করবেন। ব্যায়াম করার ফলে আমাদের বডির ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং তার সাথে আমাদের বডির স্ট্রেস হরমোন কমে যাবে। আর স্ট্রেস কমে গেলে কি হবে, আমাদের পড়াশোনার মনোযোগিতা বাড়বে এবং তার সাথে কম সময়ে পড়াশোনাটা ক্যাচ হবে। তো আপনারা অবশ্যই
ডেইলি ওয়ার্কআউট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, ওয়ার্কআউটের সাথে কিন্তু আপনি খেলাধুলাটাও অ্যাড করতে পারেন। খেলাধুলা করলেও আমাদের মাইন্ড অনেক ফ্রেশ থাকে, ব্রেন অনেক ফ্রেশ থাকে এবং তার সাথে আমাদের স্ট্রেসও কমে যায়। তো আপনারা কী করবেন, ওয়ার্কআউটের সাথে খেলাধুলাটাও অ্যাড করবেন। টিপ নম্বর 7। তো টিপ নম্বর 7 আমরা কথা বলবো ব্রেক নিয়ে। ব্রেকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি অনেক সময় একটানা পড়েন তাহলে আপনার মনোযোগ তো কমবেই। তো আপনি কী করবেন, 30 মিনিট পর ছোটো একটা ব্রেক নেবেন, কারণ আমাদের একটা বিষয়ে মনোযোগ থাকে সর্বোচ্চ 30 থেকে 45 মিনিট। আর এই 2021 লাইফস্টাইলে তো মনোযোগিতা লেভেল আরও কমে গেছে। তো অবশ্যই আপনি কী করবেন, 30 মিনিট পর 5 মিনিটের ছোটো একটা ব্রেক নেবেন। এই ব্রেকে অবশ্যই মোবাইল চাপবেন না, টিভি দেখবেন না, কিংবা ল্যাপটপ চাপাচাপি করবেন না, কারণ এই কাজগুলো করলে আপনার ব্রেনের প্রতি প্রেশার আরও বেড়ে যাবে। তো এই কাজটা অবশ্যই বর্জন করবেন এবং অবশ্যই 30 মিনিট পর 5 মিনিট একটা ছোটো ব্রেক নেবেন। টিপ নম্বর 8। তো টিপ নম্বর 8 আমরা কথা বলবো ডেডলাইন নিয়ে। ডেডলাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে পড়াশোনায় ঠিক তা না, যে কোনো কাজেই ডেডলাইন অনেক ইম্পর্টেন্ট। ডেডলাইন রাখলে দেখা যায় যে কাজটা ভালোভাবে হয়, কাজে ফোকাস থাকে। তো পড়াশোনার বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে পড়াশোনায় কেমন ডেডলাইন রাখবেন। তো আপনি যখন পড়তে বসবেন তখন নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করবেন যে এই টাইমের মধ্যে আপনি অবশ্যই পড়াশোনাটা আয়ত্তে আনবেন। এর ফলে দেখা যাবে পড়াশোনায় অল টাইম ফোকাস থাকবে। হুট করে যদি আপনার পড়াশোনা করতে মন না চায় তখন সেই ডেডলাইনের কথা মনে পড়ে যাবে, আপনি আবার সেই পড়তে বসবেন এবং এর ফলে মনোযোগ আপনার হারাবে না কখনো। তো অবশ্যই ডেডলাইন সিলেক্ট করে পড়তে বসবেন। টিপ নম্বর 9। তো টিপ নম্বর 9 আমরা কথা বলবো ডিপ ওয়ার্ক নিয়ে। ডিপ ওয়ার্কও কিন্তু ডেডলাইনের মতো অনেক ইম্পর্টেন্ট, আর এটা যে কোনো ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তো পড়াশোনার বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যে পড়াশোনায় ডিপ ওয়ার্কটা কেমন হওয়া উচিত। তো আমরা অনেকে আছি যারা কী করি, পড়াশোনা করি আর একটু ফোন চাপি যে বাবুসোনাটা আসছে কি না। এইসব ভাই করা যাবে না। আপনি যখন পড়ছেন তখন শুধু পড়বেনই, ফুললি পড়াশোনায় ফোকাস করবেন। আপনি একটু পড়ছেন আর একটু ফোনে ফোকাস করছেন যে বাবুসোনা আসছে কি না, তাহলে কিন্তু পড়াশোনা মোটেও মাথায় ঢুকবে না। যখন পড়বেন তখন পড়বেনই, আবার যখন বাবুসোনাকে টাইম দেবেন তখন শুধু বাবুসোনাকেই টাইম দেবেন। তো আমি এটা দিয়ে উদাহরণ দিলাম, আপনি যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, একটাতে ফোকাস করতে হয়, দুইটাতে ফোকাস করলে ব্রেন কাজ করতে পারে না ভালোভাবে, আর দুইটা করলে দুইটার একটাও হয় না। আর একটা করবেন সেটা ভালোভাবে করবেন, আর এর ফলে দেখবেন আপনি যে কোনো কাজেই সহজেই সাকসেস হতে পারবেন। তো এই বিষয়টা অবশ্যই মেনে চলবেন। টিপ নম্বর 10। তো টিপ নম্বর 10 হচ্ছে লাস্ট টিপ বাট নট দ্য লিস্ট। তো টিপ নম্বর 10 হচ্ছে স্লিপ নিয়ে। স্লিপটা সকল টিপের ঊর্ধ্বে, মানে যত সকল টিপের কথা বললাম সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে স্লিপটা। স্লিপটা যদি আপনি ভালোভাবে না নেন তাহলে কিন্তু আপনার ব্রেন ভালোভাবে কাজ করবে না, আপনার ব্রেন ফ্রেশ থাকবে না, আর এর ফলে পড়াশোনায় মনোযোগ থাকবে না এবং তার সাথে পড়াশোনা সহজে আয়ত্ত করতে পারবেন না। তো রাতে বাবুসোনা না করে রাতে ঘুমান, ঘুমের টাইম ঘুমান, এর ফলে উপকারী হবে, অপকার হবে না। আর রাত জায়গায় যদি আপনি বাবুসোনা করেন বা অন্য কাজ করেন, এর ফলে পড়াশোনায় মনোযোগ আসবে না, আর বডিরও অনেক ক্ষতি হবে। আর পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে 7 to 8 আওয়ার্স। আপনি ডেলি কী করবেন, 7 to 8 আওয়ার্স প্রপার স্লিপ দিবেন। আর রাতে পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে কী কী ক্ষতি হয় এগুলো নিয়ে আমি ভিডিও বানাইছি, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা ফলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য এবং কম সময়ে পড়াশোনা আয়ত্ত করার জন্য আমাদের কী কী করা উচিত। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।